স্বাধীনতার পর থেকেই অশান্ত হতে শুরু করে বাংলাদেশের অন্যতম কৌশলগত ভৌগোলিক অঞ্চল পার্বত্য চট্টগ্রাম। তবে এই সংঘাতের সূত্র ঠিক কবে থেকে তা অনেকটাই অজানা অনেকের কাছে। সম্প্রতি বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ তথা BIDSS আয়োজিত চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের সংকট এবং বাংলাদেশের জাতীয় নিরাপত্তা শীর্ষক অনলাইন ওয়েবিনারে উঠে আসে পাহাড়ে সহিংসতার মূল সূত্রপাতের গল্প। ওয়েবিনারে ইনস্টিটিউশন অব স্ট্র্যাটেজি অ্যান্ড ট্যাকটিক্স রিসার্চ এর প্রেসিডেন্ট আবু রুশদ জানান, শেখ মুজিবের তৎকালীন হুমকি পার্বত্য চট্টগ্রামে সহিংসতার সূত্রপাতের মূল কারণ। সাবেক এই সেনা কর্মকর্তা জানান, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে শেখ মুজিব পাহাড়ে গিয়ে উপজাতিদের উদ্দেশ্যে বলেছেন, তোমাদের উপজাতি থেকে জাতিতে পদোন্নতি দিলাম, তোমরা আজ থেকে বাঙালি জাতি। শেখ মুজিবের এমন মন্তব্যের পর সাবেক সংসদ সদস্য মানবেন্দ্র নারায়ণ লারমা সে প্রস্তাব নাকচ করে জানান, আমরা বাঙালি নয়, চাকমা, আমরা বাংলাদেশি নাগরিক। এরপর শেখ মুজিব হুমকি দিয়ে বলেছিলেন যে, তোদের অস্ত্র দিয়ে মারব না, তুড়ি দিলেই মরে যাবি। 6 লাখ, 8 থেকে 10 লাখ বাঙালি ঢুকিয়ে দিলেই যথেষ্ট। আবু রুশদ দাবি করেন, সেখান থেকেই পার্বত্য চট্টগ্রামের সংঘর্ষ ও সমস্যার সূত্রপাত। সাবেক সেনা কর্মকর্তা আবু রুশদ বলেন, একদল আছে যারা বাংলাদেশ থেকে উপজাতিদের বের করে দিতে চায়, আবার আরেক দল আছে যারা পার্বত্য অঞ্চল থেকে সেনাবাহিনী প্রত্যাহার চাইছে। এই দুটিই ক্ষীণধান ধারণা। বাংলাদেশের সীমানায় বার্মা অ্যাক্ট বাস্তবায়ন প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক ও পররাষ্ট্রনৈতিক পদক্ষেপ না নিলে দেশকে রক্ষা করা সম্ভব হবে না। এই অঞ্চলের ঘটনাগুলো বিবেচনা করে মিলিয়ে না নিলে নিরাপত্তা নিশ্চিত করা যাবে না। পার্বত্য চট্টগ্রাম রক্ষায় প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো শক্তিশালী পক্ষের সঙ্গে সম্পর্ক স্থাপন জরুরি বলে তিনি মত দেন। এ সময় তিনি তুরস্ক, ইন্দোনেশিয়া ও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক গভীর করার পরামর্শ দেন। ওয়েবিনারে বক্তারা জানান, শেখ হাসিনা তথাকথিত শান্তি চুক্তির মাধ্যমে সেনা ক্যাম্প কমিয়ে এনে বিচ্ছিন্নতাবাদী ও সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে কার্যক্রম চালাতে সহায়তা করেছেন। সার্বভৌমত্ব রক্ষায় ওই চুক্তি প্রত্যাখ্যান করে ক্যাম্প বৃদ্ধি করে সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক লড়াই চালিয়ে যেতে হবে। বক্তারা বলেন, সেনাবাহিনীকে পাহাড়ি সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর হতে হবে এবং পাহাড়ি সাধারণ মানুষের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে। জাতীয় ঐক্য সৃষ্টির মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম ইস্যুতে হস্তক্ষেপ ও কূটনৈতিক বক্তব্যের জন্য ভারতকে সতর্ক করার পরামর্শ দেন বক্তারা।